মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না, মাইয়ারা বাপের মাথার মুকুট। মেয়েরে বলে শিক্ষা অফিসার বানাইতে না পেরে বলে বিয়া দিয়া দিয়েছেন। এই করছেন ভাই, আসলে মেয়েরা মোবাইল পাইয়া একবার নষ্ট হয়ে গেছে, পড়া নামে একবার ফোনটা না ফোন, মান সম্মান নষ্ট হওয়ার আগে বিয়া দিয়া দিয়েছেন, এটাই ভালো। চাচা, আব্বা কেমন আছে? আছে রে মা, ভালোই আছে। হ্যাঁ, আমি কয়দিন ধরে অনেকগুলো ফোন দিছি, আমার ফোন ধরে না। আপনি একটু আমার লগে কথা কয়ে দিতে পারবেন? এখন তো মা আমি দোকানে রে, তোকে বাদ গেলে আমি তোর বাপের ফোন ধরা দেবো না। শিক্ষা অফিসার উনি এত গাল্লা কথা খবরটা কল দিছে নাকি? ওই চাচার একটু ফোন দিছিলাম। তো মামা চাচা গুলো কথা কইলে হইব? হ্যাঁ, এগুলো কথা কইলে কি পেটে ভাত জুটবো? রান্না করে দাও, খাওয়ান রেডি করো। অত ভালো করে করলে হইব? আরে কি অফিসারের মতো বসে বসে খাওয়াবো? বুঝে না সংসারে কাজ কাম কেমনে করতে হয়? এখন কার কি লাগবো? অফিসারই তো, শিক্ষা অফিসার। অফিসার গিরি ছিল বাপের বাড়িতে, এই বাড়িতে সব চলবো না। এখন যার যা লাগবো আজ আমরা ঠিক সময় মতো পাই। লেখা পড়ো। কেমন আছো আব্বা? আব্বা আমার জিজ্ঞাসা আমি কেমন আছি? ওর কপাল তুই তৈরি করছিস, থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ। আমি ভালো নাই আব্বা। ভালো নাই, ভালো থাকার চেষ্টা কর, শ্বশুরবাড়ি মানে চল। আর যেদিন থেকে লেখাপড়া খারাপ করছিস সেদিন থেকে তো ভালো থাকার দিন শেষ। মানুষের বাড়ি কামলা স্বপ্ন হায় হায়, সপরাটি করছে নাকি? কি হইছে মা? এই দেখ, এই মাছগুলো পুড়ে ফেলাইছে। হায় হায়, এখন তুই এগুলো কি করছস? হ্যাঁ, বাজার থেকে এত টাকার মাছ আনছিস, সব পুড়ে ফেলাইছস। তোর মন থাকে কই? সামদার দেশ থেকে এই মনটা কেমনে রান্না করে আনতে হয় এইটা আমি শিখ। বাপে তো কিছু শেখায় নাই। ওরে অফিসার রে, আমার অফিসার গিরি আমি শিখাইতেছি। একবার ঠিক কাম করছো না, যদি লজ্জা থাকে আর জীবনে এরকম ভুল করবো না। এইভাবেই শিখাইতে হয়। চল মনা, মনা ভাবতে হবে না। এ মনা, একটা কথা জানাইতে আপনার বাড়িতে আইলাম। ভাই আপনার মায়ের কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? কেন, কি হয়েছে আমার মনে? আপনার শ্বশুরবাড়ির লোকজন নাকি ময়নার খুব অত্যাচার করে। গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার গরম খুনতে শেখা দিচ্ছে। এ মনা, মনা, মনা। চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। ওই লয়ে যাবেন আপনি মাইয়ারে, তোরা এসে কইবেন আর আমরা যাইতে দিন। তাহলে কি এখন এই বাড়িতে রাইছে কি আমার মাইয়াকে বাইরে ফেলাবো? সংসার করতে গেলে একটু সহ্য করুন না। আর বানাইছেন তো কাঞ্চন মাইয়াদারে, আর এই কাঞ্চন মাইয়ারে কি আমরা মাথায় দিলাম না? চল যে মাইয়া পরীক্ষায় ফেল করছে, আপনারাই বুঝেন কত অমনোযোগী। রান্নায় অমনোযোগী, কাপড় ধোয় অমনোযোগী, বাড়ির ব্যাপক কামে অমনোযোগী। বেন সাহেব, চলে নতুন নতুন সংসারে গেছে তো আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া বাপে একটু বেশি আদর যত্ন দিয়ে মানুষ করছে, মেয়েরে তেমন কাজ কাম শিখতে পারে নাই। এই জন্যই তো এই অবস্থা। জন্মের পর যদি শিক্ষা অফিসার না করে ঘরের কাম কাজ শিখাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। ভালো মানুষ দেখা নিতে আইছি, আমার জায়গায় অন্য কেউ হইলে আর ধরে বাবার বাড়িতে পাঠাই দিত। স্যার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না, চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। করিম, মায়ের তেলে যাক, সংসার কর। ও মা, যা, রেডি হলো। না, ও কোথাও যাবে না। আমার মেয়ে আমার কাছে থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে থাকবে। আর ও কিছু বুঝাবে না। তাহলে কি আপনি আপনার মেয়েরা যাইতে দিবেন না? না চাইতে দেবো না। আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। আমার ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আসল লাগতে দেয় নাই। সেই মাইয়ারে তোরা গরম ফুটি দিয়ে সেকেন্ড সোর্স আর একটা মিনিট যদি থাকো তোর মায়ের সবগুলো করোনা বাড়াই দিব। ওই আমার দাও করে, আমার দাও করে। চল পিয়াস, এত বড় অপমানি, দেশে মাইয়ার অভাব নাই। মানে তোরাই আমার মাইয়ারা কি আমার মাথার বোঝা? মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না, মাইয়ারা বাপের মাথার মুকুট। লোকের বাচ্চা।